এই সিকোয়েন্স বা অনুক্রমটা কি? দেখো আমাদের হচ্ছে নর্মালি 1 2 3 4 5 6 এরকম করে যদি আগাই, মানে একটা সিকোয়েন্স কিন্তু মেনটেন করে চলো। আমরা বলি না যে কথায় কথায় কিন্তু আমরা বলি যে একটা সিকোয়েন্স মেনটেন করে চলো, এরকম বিষয়। যেমন ধর আমি যদি তোমাকে বলি যে 1 2 3 4 5 6 এরকম করে চলতেছে, আসলে এটা কি বলো তো? আমাদের স্বাভাবিক সংখ্যা না? এটা কি স্বাভাবিক সংখ্যার সিকোয়েন্স বা স্বাভাবিক সংখ্যার অনুক্রম বলা হয়। এটা স্বাভাবিক সংখ্যা ধরো আমাদের এভাবে চলতেই আছে। এখন আমি যদি একটা জিনিস বলি, এই স্বাভাবিক সংখ্যা আমাদেরকে এক এক করে কিন্তু বাড়তেছে। দেখো আমি এখানে যদি দেখি, এই স্বাভাবিক সংখ্যার যদি আমি ডাবল করে নেই, অর্থাৎ একের ডাবল কত 2, 2 এর ডাবল কত 4, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে আমাদের 10, এখানে হচ্ছে আমাদের 12। দেখো এইভাবে করে যদি আমি চলতেই থাকে, এখানে দেখো এটা একটা নতুন একটা সিকোয়েন্স পাইলাম না? যে সিকোয়েন্সটা কি বলতো? মূলত আমাদের জোড় সংখ্যার একটা সিকোয়েন্স বা জোড় সংখ্যার একটা অনুক্রম। বুঝতে পারছো? আসলে অনুক্রম বিষয়টা হচ্ছে এমন যে একটা নির্দিষ্ট সম্পর্ক বজায় রেখে যারা আমরা ক্রমান্বয়ে চলতেই থাকে। এই যে কথা নিয়ে আসলাম যে একটা নির্দিষ্ট সম্পর্ক বজায় রেখে যেটা ক্রমান্বয়ে চলতে থাকে, সেটাই হচ্ছে অনুক্রম। বুঝতে পারছো? তাহলে এদের সম্পর্কটা কি ছিল? ডট 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 এন। তাহলে এদের সম্পর্কটা কি বলতো? ডট 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 2n, তাই না? সুন্দর একটা সম্পর্ক। এত সম্পর্ক ভালো করা থাকে n আর 2n। আমি যদি আরও একটা দেই, তাহলে কি এ ধরো 3 টাইমস দিলাম বা 2 টাইমস দিলাম, তখন আরেকটা নতুন সম্পর্ক পেয়ে যাবো। বুঝতে পারছো? এই যে মানে সংখ্যার সম্পর্ক বজায় রেখে চলা, এই সংখ্যার এই রাশিগুলোকে আমি একত্রে বলতে পারি অনুক্রম। ওকে, এখন এই অনুক্রম থেকেই আমাদের আসবে হচ্ছে এই চ্যাপ্টারের সেই ধারা। বিষয় হচ্ছে এই অনুক্রমের প্রত্যেকটা পদকে যদি আমি প্লাস মাইনাস আকারে লিখি, কি লিখলাম? অনুক্রমের প্রত্যেকটা পদকে যদি আমি প্লাস মাইনাস আকারে লিখতে পারি, তাহলে ওই অনুক্রমটার তখন নতুন একটা নাম হয়, সেটা হচ্ছে ধারা। দেখো আমি যদি এবার এই বাবাজিকে লিখি যে 1 + 2 + 3 + 4 + 5 + ডট 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 n, ঠিক আছে? আচ্ছা, এর তখন একটা নতুন নাম কি হয়ে যাবে বলো? ধারা। কি ধারা, কেমন ধারা দেখবো আমরা পরে সেটা, কিন্তু এর নতুন একটা নাম হলো, সেটা হচ্ছে ধারা। আমি যদি ঠিক এই পরেরটা লিখি, এই যে এটাকে লিখি যে 2 + 4 + 6 + 8 + 10 + ডট 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 2n, অর্থাৎ দেখো এখানে কিন্তু প্লাস দিয়ে দিলাম। এখানে দেখো তো এই সম্পর্কটাকে যখন আমি প্লাস অথবা মাইনাস আকারেও থাকতে পারে, যার প্লাস মাইনাস আকারে যদি আমি লিখি, তখন তাহলে এই অনুক্রমটার নাম হয়ে যায় কি? ধারা। তাহলে মূলত ধারার সৃষ্টি কোথা থেকে? অনুক্রম থেকে। বুঝতে পারছো? তাহলে অনুক্রম বা ধারার আমি তোমাদের গত ক্লাসে বলছিলাম যে প্রথমে যেটা লিখি তার নাম কি বলি আমি? প্রথম পদ, ঠিক আছে? ওকে, আর আমি যদি তোমাকে বলি যে কোনো একটা সম্পর্কর যদি আমি তোমার কন্ডিশনটা জাস্ট বলে দিই, যে যেমন ধরো এন বলে দিলে কিন্তু তুমি একটা অনুক্রম লিখতে পারবা। এন বলে দিলে কিন্তু আর একটা তুমি ধারা লিখতে পারবা। অনুক্রমের বিষয়টা হচ্ছে কমা কমা বা এমনিতে নর্মালি সংখ্যাটা দেওয়া থাকবে, আর ধারার ক্ষেত্রে গিয়ে প্লাস অথবা মাইনাস আকারে থাকবে, ঠিক আছে? আমি যদি তোমাকে বলি 1/n এর অনুক্রম লেখো, লিখতে পারবা বলো তো? এখানে কি করব? n এর ভ্যালু যখন 1 দিব, তাহলে অনুক্রমের তখন প্রথম পদ পাবো। তাহলে যদি আমি দেখো তো আমি একটা করে দিচ্ছি, তারপর তোমাদের কিছু করে নিব। যদি আমি n এর ভ্যালু 1 দেই, তাহলে এখানে অনুক্রমের প্রথম পদ পাবো কি? 1/1 মানে 1। ঠিক আমি অনুক্রমে যদি n এর ভ্যালু এখানে 2 দেই, তাহলে দ্বিতীয় পদ কি পাবো বলো তো? 1/2। তৃতীয় পদ কি পাবো বলো তো? 1/3, 1/4, 1/5, এরকম করে চলতে চলতে আসে 1/n পর্যন্ত। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলো? নির্ণয় অনুক্রমটা, ঠিক আছে? নির্ণয় অনুক্রম। বুঝতে পারছো? অনুক্রম। তাহলে তুমি কি প্লাস দিতে পারবা? জাস্ট ডিজিটগুলো লিখবা, ঠিক আছে? যদি তোমাকে বললাম এটা ধারাতে রূপান্তর করো, তাহলে প্লাস দিয়ে দিয়ে দেখাবা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা অনুক্রমের এরকম আমাদের বইয়ে কিছু কাজ দেওয়া আছে, দেখবা যে কিছু কন্ডিশন দেওয়া আছে, এর অনুক্রম সাজাতে বলছে। তারা পাবো না বলো তো? তো এরকম বিভিন্ন কন্ডিশন দিয়ে আমাদের অনুক্রম সাজাতে বলতে পারে, 5 ঘর 10 ঘর 20 ঘর পর্যন্ত, তাহলে আমরা কিন্তু পাবো। ওকে, তাহলে আমরা এবার ধারার টপিকে চলে আসি। অনুক্রম থেকে ধারার সৃষ্টি। এইবার ধারার মধ্যে নিয়ে আসবো আমরা বৃষ্টি। দেখো ধারা,
এই ধারা তোমাদের কি বলছিলাম আমি, বলো তো কত প্রকার? ধারা হচ্ছে দুই প্রকার। তাহলে প্রথম ধারার নাম কি? সমান্তর ধারা। আর একটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারা। আমাদের এটা চলছিল কত? 13 নম্বর অধ্যায়। সমান্তর ধারা আছে হচ্ছে আমাদের এই 13.1 পার্টে হচ্ছে আমাদের সমান্তর ধারা, 13.2 হচ্ছে আমাদের গুণোত্তর ধারা। বুঝতে পারছো? সো আমরা প্রথমে এই সমান্তর ধারার টপিকটা ক্লিয়ার করব। তো সমান্তর ধারায় যদি আমি পড়ি, সমান্তর ধারা কাকে বলে বা সমান্তর ধারার কন্ডিশনটা কি বলো তো? সমান্তর ধারার শর্তটা কি? গুড। এর হচ্ছে কথা হচ্ছে কি, পাশাপাশি দুটি পদের, পাশাপাশি সবই পাশাপাশি দুটি পদের পার্থক্য, তাই না? পয়ের খেলা। পাশাপাশি দুটি পদের পার্থক্য সর্বদাই সমান। ওকে, আমি যদি গুণোত্তর ধারার শর্ত তোমাকে বলি, কোন সাইডে লিখি বলো? এই রেডে এনে লিখি। তাহলে গুণোত্তর ধারার শর্ত কি? গুড। গুণোত্তর ধারার শর্ত হচ্ছে পাশাপাশি দুটি পদের অনুপাত সমান। সো আমি জাস্ট লিখি সেম কথা, পাশাপাশি দুটি পদ এখানে লিখলাম না কেন? পাশাপাশি দুটি পদের অনুপাত সমান, ঠিক আছে? ওকে, আমি যদি তোমাকে উদাহরণ হিসাবে দেই, এগুলো লিখে নিছো? লিখে নাও, আবার লিখে নাও। আচ্ছা দেখো, সমান্তর ধারা উদাহরণ দিয়ে আমরা সমান্তর ধারার ডিরেক্ট ম্যাথে চলে যাব। আমি যদি তোমাকে একটা দেই যে হচ্ছে 2 4 6 8 প্লাস দিয়ে দিলাম, প্লাস 10, এটা একটা দিলাম। আরেকটা হচ্ছে 2 4 8 16 32, দুইটাই কিন্তু আমাদের ধারা। কেন, কিভাবে বুঝলাম বলো তো? মাঝে আমাদের প্লাস আছে, তাই না? মানে যদি প্লাস না থাকতো তাহলে একটা অনুক্রম ছিল, যখন আমাদের প্লাস আকার আছে দুইটা ধারা বোঝাচ্ছে। কারণ তোমরা আমাকে বলো তো, এই ধারাটার নাম কি আর এই ধারাটার নাম কি? দুইটা ধারা আমাকে নাম করে দেখাও। এইটা সমান্তর ধারা আর এইটা গুণোত্তর ধারা। কারণ কি? কারণ দেখো এই দুইটার পার্থক্য কত? 2। আমি যদি পার্থক্য দেখি 2, এর পার্থক্য 2, এর পার্থক্য 2, এর পার্থক্য 2। আমি যদি এর রেশিও দেখি, 4/2 মানে 2, 8/4 মানে 2, এরও হচ্ছে আমাদের 2, এরও হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের অনুপাত। আমি তোমাকে বলছিলাম কি, এই জিনিসটার নাম কি? প্রথম পদ। একে আমরা নর্মালি কি দ্বারা প্রকাশ করছিলাম বলো তো? এ দ্বারা। আর এই যে পার্থক্য শব্দটা নিয়ে আসলাম, পার্থক্যকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? পার্থক্য হচ্ছে ছোট হাতের ডি দ্বারা। এইখানে গুণোত্তর ধারার জন্য আমি প্রথম পদ কি লিখবো? এই লিখবো, এটা কোনো ঝামেলা নেই। প্রথম পদ হচ্ছে আমাদের এ। এর যে অনুপাত লিখছিলাম, এই অনুপাতকে আমি কি লিখবো? অনুপাতকে আমি কি দ্বারা প্রকাশ করব? আর দ্বারা, ছোট হাতে আর দ্বারা, রেশিও। ঠিক আছে, জাস্ট এই ডাটাটা মনে রাখো, তাহলে আমাদের মানে ধারার পরিচয় পর্বটা শেষ হয়ে গেল।